মাদারীপুরে দখল হয়ে গেছে জেলা পরিষদ থেকে নির্মাণ করা সবগুলো যাত্রী ছাউনি। যাত্রী সেবার জন্য নির্মাণ করা হলেও সেখানে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে স্থানীয় কয়েকজন মানুষ। রক্ষণাবেক্ষণের অভাবে কোনো সেবাই পাচ্ছেন না যাত্রীরা। ছাউনিগুলো দখলমুক্ত করার পাশাপাশি ব্যবহার উপযোগী করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাদারীপুর প্রতিনিধি শাহাদাত হোসেন জুয়েলের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জামান আশরাফ। বাসের জন্য যাত্রীদের ঢাকা বরিশাল মহাসড়কের উপরেই অপেক্ষা। অনেকে আবার যানবাহনে ওঠানামাও করছেন রাস্তার মাঝে, তাই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। অথচ নিরাপদ ও আরামদায়ক সেবার লক্ষ্যে নির্মাণ করা মাদারীপুরের প্রায় সব যাত্রী ছাউনি এখন হয়ে গেছে দখল। রাজৌর উপজেলার সাধুর ব্রিজ বাস স্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ করে জেলা পরিষদ। তবে বছর না ঘুরতেই সেটি দখলে নেওয়া হয়। গড়ে তোলা হয় ভ্রাম্যমাণ সেলুন, ফার্মেসির মতো একাধিক দোকান। একই অবস্থা সদর উপজেলার কলাবাড়ি সহ জেলার সবগুলো যাত্রী ছাউনির। আবার কোনো কোনো ছাউনি রক্ষণাবেক্ষণের অভাবে ধরেছে ফাটল। রড বের হয়ে গেছে, সিমেন্ট ভাঙ্গা ভাঙ্গা পরে, এটা তো একটা আতঙ্ক। যাত্রী শ্রেণীর ভিতর থেকে ছাদ ফেটে পানি পড়তেছে। যাত্রী ছাউনির যাত্রী বইতে পারে না। বসার জন্য সুন্দর একটা ব্যবস্থা করা বা একটা লাইটের ব্যবস্থা করা। এসে দাঁড়াই থাকি, আবার এই যাত্রী ছাউনি ভাঙ্গা, এখানে বসার কোনো স্থান নাই। যাত্রী ছাউনিগুলো দখলমুক্ত করার পাশাপাশি সংস্কারের কথা জানান জেলা পরিষদের প্রধান নির্বাহী। সংস্কার করার জন্য আমরা ইতিমধ্যে ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম। তো 6টি দেখে শুনে আমরা 4টি সংস্কারের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি, আর 2টি সেটির অবস্থা একটু নাজুক। এটা আমরা পুনর্নির্মাণ করব। আমাদের নিজস্ব কোনো জায়গা বেশিরভাগ জায়গায় নাই, রোডসের জায়গার উপরে করতে হয়। তো অনেক সময় দেখা যায় রোডসের চাহিদাও থাকে। এরকম চাহিদা পেলে হয়তো আমরা এটা অ্যাসেসমেন্ট করে দেখে এটা সিদ্ধান্ত নেব। জামান আশরাফ, জিটিভি নিউজ।